আমরা অঙ্কটাকে জাস্ট এক লাইনে সলভ করতে পারি, কিন্তু একটু কমপ্লিকেট করে দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বিগার ব্লক when the smaller block reaches the point A of the surface। এরপরে নেক্সট পার্ট অফ দ্য প্রবলেম আমি জিজ্ঞাসা করছি what is the contact force at that point if radius is capital R। বার করে ফেলো। ইনিশিয়ালি সবকিছু স্ট্যাটিক ছিল, স্মল এম অবজেক্টটাকে একটা ভেলোসিটি দেওয়া হয়েছে ভি, কোথাও কোনো ফ্রিকশন টিকশন নেই। কি হবে, অবজেক্টের উপর যেতে 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 সার্কুলার পাথটায় উঠে আসবে, একটা সময় আসবে অবজেক্টটা এখানে পৌঁছবে। স্মল এম অবজেক্টটা যখন এ তে পৌঁছেছে, যেই জিনিসটা বোঝার সেটা হচ্ছে এ পয়েন্টে স্মল এম এর যা লেফট হ্যান্ড সাইডে ভেলোসিটি, ক্যাপিটাল এম এরও লেফট হ্যান্ড সাইডে ভেলোসিটি সেম। যদি না হয় কন্ট্যাক্ট থাকবে না বা ভেঙে বেরিয়ে যাবে। ভেবে দেখো, এ পয়েন্টে স্মল এম হরাইজন্টালি স্ট্যাটিক উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এম, তাই না? ক্যাপিটাল এম এর রেসপেক্টে স্ট্যাটিক হরাইজন্টালি। ধরে নাও দুজনেরই ওই সময় ভেলোসিটি ভি, হরাইজন্টাল ডিরেকশনে ফোর্স ইকুয়াল টু জিরো। ফোর্স মানে এক্সটার্নাল ফোর্স। ইন্টারনাল ফোর্স আছে, যখন উঠছে তখন নর্মাল রিয়াকশন কন্ট্যাক্টের একটা এক্সচেঞ্জ হচ্ছে। ইনিশিয়াল মোমেন্টাম এম ভি বাঁ দিকে, ফাইনাল মোমেন্টাম ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ক্যাপিটাল ভি, সেটাও বাঁ দিকে, দুটোকে ইকুয়াল করে দিতে পারো, করে ক্যাপিটাল ভি বেরিয়ে গেল স্মল এম ভি বাই এম প্লাস ক্যাপিটাল এম। এক লাইনে আনসার। এটাই হচ্ছে ভেলোসিটি, ক্যাপিটাল এম এর ভেলোসিটি, স্মল এম এরও ভেলোসিটি হরিজন্টাল ডাইরেকশনে। এবার নেক্সট স্টেপে আমি অঙ্কটাকে একটু কমপ্লিকেট করে বলেছি, ওই সময় কন্ট্যাক্ট ফোর্স কত, কত কন্ট্যাক্ট ফোর্স। আমি সিম্পলি স্মল এম এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এম জি নিচের দিকে, এখানে একটা নর্মাল রিয়াকশন, ওপর দিকে একটা সিউডো ফোর্স এম এ টি, আর একটা সিউডো ফোর্স বাঁ দিকে সেন্ট্রিফিউগাল ফোর্সটা, সেটা কত হবে এম, ওই সময় ভেলোসিটি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে এন ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। এখান থেকে আমি ভেলোসিটি ইউজ করে আমি নর্মাল রিয়াকশন পেয়ে যাব। এটাই তো কন্ট্যাক্ট ফোর্স। আরো আমি অঙ্কটাকে কমপ্লিকেট বা এক্সট্রা করতে পারি, এই সময় ভার্টিক্যাল ভেলোসিটি কত বার করতে পারবে? ইজি, সেটাকে সিম্পল। এনার্জি কনজারভেশন দিয়ে করতে হবে। এনার্জি কনজারভেশন দিয়ে করতে হবে, করে নাও। ইনিশিয়াল এনার্জি হাফ এম ভি স্কোয়ার। এই সময় খানিকটা উপরে উঠে এসছে, পোটেনশিয়াল এনার্জিটা গ্রাউন্ড লেভেলে যদি নিই তাহলে এম জি আর প্লাস হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার। ক্যাপিটাল এম তো শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডে যাচ্ছে, স্মল এম এর কি, স্মল এম এর একটা কমপ্লিকেশন আছে, যে স্মল এম এই দিকে ক্যাপিটাল ভিতে যাচ্ছে, ধরে নাও ভার্টিক্যাল ভেলোসিটিটা ভি ওয়াই, তাহলে স্মল এম এর নেট ভেলোসিটি হচ্ছে ভি স্কোয়ার, মানে ক্যাপিটাল ভি স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার তার আন্ডার রুট। তাহলে আমি লিখতে পারি হাফ স্মল এম ভি ক্যাপিটাল ভি স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এখান থেকে ভি ওয়াইটা বেরোবে, এক লাইনে হয়ে যাবে। বোঝা যাচ্ছে তো কি করছি? আচ্ছা, কি করে বুঝবে যে এ অবধি পৌঁছবে কি পৌঁছবে না? এই ইকুয়েশনটা কি আমাকে বলে দিতে পারে যে ক্যাপিটাল এ অবধি পৌঁছবি কি পৌঁছবে না? আমি যদি কোশ্চেনটা আরেকটু ঘোরাই, ফাইন্ড মিনিমাম স্মল ভি, মানে ইনিশিয়াল ভেলোসিটি রিকোয়ার্ড টু রিচ ক্যাপিটাল এ, কি করে করবে? দেখো, এই যে ইকুয়েশনটা, এখানে যদি ভি ওয়াই নেগেটিভ হয় তার মানে এ পৌঁছতে পারবে না, তাহলে ভি ওয়াই ওখানে জিরো হয়েছে, সেটাই হচ্ছে লিমিটিং কন্ডিশন। সেখান থেকে তুমি ক্যাপিটাল মানে স্মল ভির ভ্যালুটা বার করে নেবে, স্মল ভির কত ভ্যালুর জন্য মিনিমাম ভেলোসিটির জন্য ওখানে পৌঁছবে। বুঝতে পারছো তো? এই ইকুয়েশনটায় যদি ভি ওয়াই তুমি মানে নেগেটিভ পাও, তার মানে কি ওই অবধি পৌঁছায়নি। আর লিমিটিং কন্ডিশন কি, ভি ওয়াই জাস্ট ওই সময় জিরো। ভি ওয়াই যদি জিরো হয়, সেখান থেকে এই স্মল ভি এর মিনিমাম ভেলোসিটিটা তুমি ওখান থেকে বার করবে, তাই না? ক্যাপিটাল ভি তো তুমি অলরেডি জানো, ক্যাপিটাল ভি এখানে পুট করে দেবে। ক্যাপিটাল ভিও মিনিমাম মিনিমাম ভেলোসিটির সঙ্গে রিলেটেড হবে সেক্ষেত্রে। ক্লিয়ার তো? কমপ্লিট করো, কমপ্লিট করো এই লাস্ট পার্টটা। ফাইন্ড মিনিমাম ভি রিকোয়ার্ড টু রিচ ক্যাপিটাল এ।